গেল ১৪ বছরে ১২৫টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয়েছে আওয়ামী লীগের আমলে, যার বড় একটা অংশ অলস বসে থাকছে জ্বালানি কিংবা চাহিদার অভাবে। আর এগুলোর সবই বিশেষ আইনের আওতায় অনুমোদন পাওয়ায় দুর্নীতি অনিয়মের মাধ্যমে ব্যয়ও বাড়ানো হয় কয়েক গুণ পর্যন্ত। বিশেষজ্ঞরা মনে করেন যে এগুলো প্রতিযোগিতামূলক দরপত্রে বাস্তবায়ন হলে বিদ্যুতের উৎপাদন ব্যয় কমতো অন্তত ৫০%। ইকবাল হাসানের রিপোর্টে বিস্তারিত। পুরোপুরি কাজ শেষ করেও জ্বালানির অভাবে বছর খানেকের বেশি সময়ে অলস পড়ে আছে সামিটের এই বিদ্যুৎ কেন্দ্র। ৫৮৪ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি অনুমোদন পায় ২০১৯ সালে, যখন তীব্র গ্যাস সংকট ছিল পুরো দেশ জুড়ে। শুধু সামিট নয়, পাশের ভারতের রিলায়েন্স এবং আরেক দেশীয় কোম্পানি ইউনিক বিদ্যুৎ কেন্দ্রেরও অনুমোদন দেওয়া হয় প্রায় একই সময়ে। অথচ তখন নিশ্চয়তা দেওয়া হয়নি গ্যাস সরবরাহের, যে কারণে প্রায় ২০০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে বসে আছে কেন্দ্রগুলো। অর্থাৎ সে সময় অনৈতিক সুবিধা নিতেই নজর ছিল বিশেষ একটি গোষ্ঠীর। ১২ সালের পর থেকে আমি বলবো যে এটাকে পুরো একটা নেপোটিজম এবং করাপশনের টুল হিসাবে ব্যবহার করা হয়েছে। এবং ডেফিনেটলি এখানে স্বজনপ্রীতি, যদি আমরা বলি, দলীয় স্বজনপ্রীতি করা হয়েছে, প্লাস যেগুলো দলীয় ইসের বাইরে যারা, সেখানে হয়তো অন্য ধরনের লেনদেন হয়েছে। এই সমস্ত পদ্ধতিগতভাবে আইনি ম্যানিপুলেশন করে আইন দ্বারা বেআইনিকে সুরক্ষা দিয়ে এইভাবে লুণ্ঠনের একটা ক্ষেত্র পরিকল্পিতভাবে প্রস্তুত করে আজকে ১.৫ দশক ধরে লুণ্ঠন চালানো হয়েছে। গেল ১.৫ দশকে দ্রুত সরবরাহ আইনের আওতায় অনুমোদন দেওয়া হয় এরকম আরও অসংখ্য অপ্রয়োজনীয় কেন্দ্রের, যা এখন বড় বোঝা বিদ্যুৎ খাতের জন্য। শুধু তাই নয়, এই খাতের বড় অংশই এখন চলে গেছে বেসরকারি মালিকানা ও আমদানির দখলে। পিডিবির হিসাবে বর্তমানে ৮৪টি ব্যক্তি খাতের কেন্দ্রে ১৫,০০০ আর আমদানির ২৫০ মেগাওয়াট মিলিয়ে যা প্রায় ১৪,০০০ মেগাওয়াট, যা উৎপাদন সক্ষমতার অর্ধেকের উপরে। বিশেষজ্ঞরা মনে করেন কেন্দ্রগুলো বিশেষ আইনের আওতায় বাস্তবায়ন না হলে উৎপাদন ব্যয় কমতো অন্তত ৪০%। কিন্তু ১০০ কোটি টাকার একটা প্রকল্প যদি আমি ১৫০ কোটি টাকায় ছেড়ে দেই, তাহলে ওই যে ৫০ কোটি টাকার অতিরিক্ত চাপটা বা দায়টা, এটা কিন্তু এই রেট এবং এটার উপরে পড়বে। সো ডেফিনেটলি সেটা ঘটেছে। সঠিক দামে, সঠিক মানে, সঠিক মাপে পণ্য বা সেবা পাওয়া তার মৌলিক অধিকার। সেই অধিকার যখন আপনি একটা আইন করে খর্ব করেছেন, সেই আইনটাও বেআইনি। এখন বর্তমানে ১৫২টি বিদ্যুৎ কেন্দ্রের ১২৫টি নির্মাণ করা হয়েছে গেল ১৫ বছরে। উৎপাদন ক্ষমতার বিপরীতে অলস বসে থাকছে প্রায় অর্ধেক। নেপালের এক ভদ্রলোক করেছে। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।